জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়, একটু বর্ষা, একটু গ্রীষ্ম, একটুখানি শীত। সেই একটুখানি চৌকো ছবি আঁকড়ে ধরে রাখি। আমার জানলা দিয়ে আমার পৃথিবী। গুড মর্নিং। আজ আমাদের ডে 2। এই মুহূর্তে আমরা আছি আরিটার লেকের ভেতরে একটা হোমস্টেতে। সময় ঘড়িতে সকাল 7টা সাড়ে 7টা হবে। আর এমনিতেই ঘুরতে আসলে আমার অত ঘুম টুম হয় না, কারণ মনে হয় যতটা পারা যায় উপভোগ করে নেওয়াটাই ভালো। কারণ যতই হোক বাড়িতে ঘুমাই যাই হোক না কেন, কিন্তু ঘুরতে আসলে একটু চারিদিকটা ঘুরে দেখা। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব কিছুক্ষণ পরেই। আমাদের আজকের পরবর্তী গন্তব্য রোলে। তো 9:30 নাগাদ আমরা এখান থেকে বেরোবো, কিন্তু গতকাল আমরা এখানে পুরো জায়গাটা ঘুরে দেখতে পারিনি, এটা এতটাই বড়। তাই সকাল সকাল আমি আর ইনি হাঁটতে হাঁটতে একটু মর্নিং ওয়াক করতে করতে বেরিয়েছি। এই দিকটা দিয়ে নাকি ওপরে ওই দিকটা দিয়ে? এই দিকটা দিয়ে বলেছ। একটু চারিদিকের লেকের চারপাশটা ঘুরে আসি। উচকে ঘুমোচ্ছে বাবার কাছে, আর আমরা দুজন এখন প্রাতঃ ভ্রমণে বেরিয়েছি। এসব তো হয় না জীবনে, ঘুরতে এসে এসব করছি। চলো দেখাই চারিদিকটা তোমাদেরকে। অন্যান্য দিনের তুলনায় আজকের সকালটা একটু আলাদা। যেখানে প্রত্যেক দিন চারিদিকে আওয়াজ, ঝামেলা, ঝঞ্ঝাট এসবে ঘুম ভাঙে, আজকে ঘুম ভাঙলো পাখির ডাকে। নিরিবিলি, নিস্তব্ধ, ঝিঝি পোকা, একটা সুন্দর পরিবেশ। আর সেই পরিবেশে ঘুম থেকে উঠে সকাল সকাল হাঁটতে বেরোনো, মনটা আলাদাই ভালো হয়ে যাচ্ছিল। আর যেহেতু আমরা আরিটার লেকের ওপরের হোমস্টেতেই ছিলাম, সেহেতু সকাল সকাল লেকটা ঘুরে থাকার সৌভাগ্যও আমাদের হয়েছিল। আর তখন কিন্তু চারিদিকে কেউ ছিলই না, আমরা আমাদের মতন করে চারিদিকটা উপভোগ করছিলাম। ভীষণ ভীষণ ভালো লাগছিল। এত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, দেখলেই মনটা ভালো হয়ে যায়। অনেকটা উপর থেকে নিচে নামতে হয়, এখন তো নেমে পড়ছি, কিন্তু ওঠার সময় কি অবস্থা হবে তার কোনো গ্যারেন্টি নেই। হ্যালো, কামড়াবে না তো সোনা? ও সোনা, কামড়াবে না তো? তুমি না ওরা পাহাড়ে কুকুরগুলো খুব ভালো হয়। হে বেবি, এই বাবা শুয়ে পড়েছে রে। এরে বাবা রে, শুয়ে পড়েছে। ওরে বাবা রে, ঘুমাচ্ছে না, আদর খাচ্ছে। এই নতুন বন্ধু কাল রাত থেকেই আমাদের পায়ে পায়ে ঘুরছিলেন, আর আজকে সকালে সুযোগ পেয়ে একদম বন্ধুত্ব করেই নিলেন। যাই হোক, ওনাকে রেখে এসে আমরা চললাম সামনের দিকে। এখনো পুরো লেকটা ঘোরা বাকি, অনেকটা এলাকা জুড়ে অংশ। আর এখন আমরা এদিকটাতে হাঁটতে হাঁটতে চলেই এসেছি। সামনে একটা সুন্দর মন্দির। আমি আবার দাঁড়িয়ে ভাবছিলাম এখান থেকে ওই পারে যাবো কি করে। এখানে দেখছি বড় একটা সিঁড়ি করাই রয়েছে, এখান থেকে অনায়াসেই ওপারে চলে যাওয়া যাবে। আর এই জায়গাটা ভীষণ পবিত্র স্থান হিসেবে পুজো করা হয়। তখনও সকালে পুরোহিত আসেননি, আমরা তাই একটু ঘুরে গেলাম চারিদিকটা। আর পাহাড়ের সব থেকে সুন্দর জিনিস আমার এগুলো লাগে। এখানে শুধুই সাদা রঙের রয়েছে, পতাকাই বলা চলে, তবে বিভিন্ন রং বেরঙের যে পতাকা তার একটা বিশেষ মানে রয়েছে, সেটা আমার এই মুহূর্তে জানা নেই, তবে যেটা দেখলেই মন ভালো হয়ে যায়। যাওয়ার রাস্তা আমরা পুরোটা ঘুরে নিয়েছি, পুরোটা। এখন গরম লাগছে। আচ্ছা হ্যাঁ, এইটুকু এসে এতটাই হাঁপিয়ে গেছি, তখন বারবার মনে হচ্ছিল কথাটা হাড়ে হাড়ে সত্য। বয়স থাকতে পাহাড় ঘুরে নাও, কারণ বয়স হয়ে গেলে পাহাড় ঘুরতে আর পারবে না। কথা বলতে বলতে চলে আসলাম আমাদের রিসর্টের সামনে, পাইনক্রেস্ট আরিটার। এখানেই আজকে আমাদের শেষ দিন। এখান থেকে বেরিয়ে এবার চলে যেতে হবে আমাদের আজকের দ্বিতীয় গন্তব্যে। ছানা তো ঘুম থেকে উঠেই গেছে, আর এর মধ্যে সকালবেলা রুমে আমাদের চাও এসে পৌঁছেছে। এরকম একটা প্রাকৃতিক দৃশ্য, তার সঙ্গে এত সুন্দর একটা চা, কটা সকালই বা আমরা এরকম দেখতে পাই তো না। চা খেতে খেতে স্নান সেরে নিলাম। এদিকে রুমে ব্রেকফাস্টও চলে এসছে। ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ। স্নান সেরে হালকা সাজগোজ করে এখন একটু খেয়ে নিচ্ছি, কারণ অনেকটা রাস্তা আমাদের এরপর যেতে হবে। হ্যালো গাইস, আমি আজকে ঘুরতে যাচ্ছি। আমি নদীতে আজকে যাচ্ছি, আমি ঝর্ণাতে যাচ্ছি, আর আমি বুদ্ধদেবের মন্দিরে যাচ্ছি। সবাই ভালো থেকো।
কোন সুযোগে ফোনটা হাতে নিয়ে আমার গাইস আবার ভিডিও করে ফেলেছেন সেটা এখন ব্লগটা এডিট করতে করতে খুঁজে পেলাম। যাই হোক, এই হচ্ছে আমার সেকেন্ড দিনের লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। এদিকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, সময়ের অনেক আগেই আমরা রেডি হয়ে বসেছিলাম, কিন্তু গাড়ি ছাড়তে পারছিল না। অবশেষে ছাতা মাথায় দিয়ে সবাই এগোলাম, কারণ এরপর যদি আমরা বেরোই অনেকটা দেরি হয়ে যাবে, কারণ অনেকটা পথ আমাদের আজকে ট্রাভেল করতে হবে। তাই এখন গাড়িতে লাগেজপত্র তোলা হচ্ছে, সমস্ত কিছু ত্রিপল দিয়ে বেঁধে নেওয়া হচ্ছে যাতে বৃষ্টিতে ভিজে না যায়। তারপর গাড়িতে উঠেই আনন্দ করতে করতে সবাই মিলে রওনা দিলাম আমাদের গন্তব্যে। আর এই সুযোগে আমাদের ড্রাইভার দাদাকেও একটু দেখিয়ে নিই। রসানজি ভীষণ মজার একটা মানুষ, ভীষণই লাজুক। উনি শুধু হাসেন, ওনার কোনো কিছুতে কোনো কমপ্লেন নেই, যা বলি উনি তাতেই হাসেন। আর আরেকজন, তার চিরাচরিত স্বভাব, পেছনে গিয়ে শুয়ে পড়েছেন। আসলে শোয়ার জন্যই মনে হয় উনি এসেছিলেন। গোটা ট্রিপ উনি শুয়েই কাটিয়ে দিলেন। যাই হোক, শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় দিনের জার্নি। আমাদের প্রথম গন্তব্য মানকিন ভিউ পয়েন্ট। সেই ভিউ পয়েন্ট দেখে আমরা যাব একটা বুদ্ধা মনেস্ট্রিতে। তারপর যাব রংলি মার্কেট, রংলি বাজার যেটা আমাদেরকে বলা হয়েছে, এবং আজকের শেষ গন্তব্য রোলেপ। সেই আশাতেই বুক বেঁধে এগিয়ে চললাম সামনের দিকে। আর প্রথমেই চলে আসলাম মানকিন ভিউ পয়েন্টে, এবং সেটা অনেকটাই দূর, অনেকটা খাড়াই সিঁড়ি। বেশ কিছুটা উঠে যাওয়ার পর বুঝতে পেরেছিলাম যে না, সম্ভব না। আবার নিচে নেমে আসলাম। অত দূর উঠতে গিয়ে জীবন তো শেষ হয়ে যাবে। নামাটা সহজ, কিন্তু ওঠাটা সহজ ছিল না। এদিকে তারপরে চলে আসলাম এই বুদ্ধা মনেস্ট্রিতে। কপালটা খারাপ, মনস্ট্রি তখন বন্ধ ছিল, তাই মনস্ট্রির চারিদিকটা ঘুরে ঘুরে একটুখানি সুন্দর করে ভিডিও করে নিলাম। পরিবেশটা যে কি সুন্দর লাগছিল, আর আকাশটা কতটাই যে সুন্দর তা বলার নয়। এদিকে আমার ছানা তার শরীরের সমস্ত কসরত করে এগুলোকে ঘোরানোর চেষ্টা করেছিলেন, এবং তিনি সফল হয়েছিলেন। যাই হোক, তারপর এখান থেকে বেরিয়ে গাড়ি আবার রওনা দিল। তখনও জানি না সামনে আমাদের জন্য ঠিক কি পথ অপেক্ষা করছে। রাস্তার ধারে যেতে যেতে এরকম প্রাকৃতিক উপায়ে তৈরি অনেকগুলো ঝর্ণা দেখতে পেলাম। মন তো ভালো হয়েই যাচ্ছিল। আমাদের শহরে এলাকায় আশেপাশে তাকালে এই ট্রেনই দেখতে পাওয়া যায়, এরকম ঝর্ণা তো আর দেখতে পাওয়া যায় না। তাই এইটুকু ঝর্ণা দেখেই মনে বিশাল শান্তি। এদিকে চলে আসলাম রংলি বাজারে। সুন্দর ছিমছাম একটা বাজার, যেখানে অনেক লোকজন এসে কেনাকাটি করছিলেন, কিন্তু আমি অতি চালাকি করে এখান থেকে কিচ্ছু না কিনে অপেক্ষা করছিলাম গ্যাংটক টেনজি মার্ট থেকে শপিং করবো। সেই ছিল আমার বিশাল ভুল। সবসময় চালাকি করতে নেই, তাই যখন যেটা হাতের কাছে পাচ্ছিলাম সেটা পছন্দসই কিনে নেওয়াটাই আমার পক্ষে বেটার ছিল। আমি একটা ভুল সেখানেই করেছিলাম। এদিকে প্রচুর খিদে পেয়েছিল, একটা মোমোর দোকান দেখে ঢুকে পড়লাম। আর পাহাড় বানেই মোমো, এবং মোমোর টেস্টটা খুবই ভালো ছিল। কিন্তু মোমোটাই ভালো ছিল। আরও বাড়াবাড়ি করে থুপকা অর্ডার করেছিলাম, সেটা যে কি সাংঘাতিক জঘন্য কেটেছিল তা বলার নয়। এক চামচ খাওয়ার পর আর খেতে পারি। তারপর আবার একটা দোকান দেখলাম, অনেক রকমের মিষ্টি, কেক, মাফিন, কাপকেক। সেখান থেকেও একটু কিছু খেয়ে পেট পুজো করে চললাম সামনের দিকে। হ্যাঁ, সিনেমা সবে শুরু, ক্লাইম্যাক্স এখনো বাকি। ট্রেলার তো দেখতে পাচ্ছ। এই হচ্ছে রাস্তাটা সবে শুরু হচ্ছে, আর এই সেই সাংঘাতিক মুহূর্ত। বিপদকে আমরা সঙ্গে নিয়ে ঘুরি, ঘরে বাইরে সব জায়গাতেই বিপদ। তাই বলে কি আমরা বাড়িতে বসে থাকবো? না, জীবনে ভয় পেতে হবে এবং সেই ভয়কে জয় করতে হবে। এই সেই ভয়কে জয় করার অভিজ্ঞতা। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল এই রাস্তাটাই আমার জীবনের শেষ রাস্তা নয়তো, কারণ সাংঘাতিক পরিস্থিতি, কন্টিনিউ বৃষ্টি, বৃষ্টিতে পুরো রাস্তা কাদা, এবং তার সাথে এইভাবে যাতায়াত করা। একসাথে অনেকগুলো গাড়ি চলে আসলেই আমরা দাঁড়িয়ে যাচ্ছি, চাকা স্কিড করছে। ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা নিয়ে সামনের দিকে এগিয়ে চলা। ঠাকুরের আশীর্বাদ আর আমাদের ড্রাইভার দাদার উপর ভরসা করে চোখ বন্ধ করে সেদিকেই এগোচ্ছিলাম, এবং তারপর থেকে পুরো রাস্তাটাই এরকম ছিল। এরপর শান্তি পেলাম এই দৃশ্যটা দেখে। এই নদীর তীরেই আজ আমাদের এক রাতের বসবাস হবে। অনেকটা উপর থেকে ভিডিওটা করছিলাম, তখনও রাস্তা শেষ হয়নি। তবে হ্যাঁ, এবার ভয়টা কেটেছে, কারণ অনেক কঠিন পথ পেরিয়ে সামনে যখনই এগোই, সেই কঠিন পথটাকেও আমাদের মনে হয় সহজ লাগে। জীবনেও তাই। যতক্ষণ না আমি পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, ততক্ষণ জানতে পারছি না কিভাবে পরিস্থিতিটাকে মোকাবিলা করবো। তাই প্রতিটা পরিস্থিতির সামনে থেকে মোকাবিলা করতে হবে, তবেই কিন্তু আমাদের জয় হবে। হেরে তো যাবই, কিন্তু সেই হার থেকেই উঠে দাঁড়াতে হবে। কথা বলতে বলতে পৌঁছে গেছি রোলেপ রিভার ভিউ রিসর্টে। আমাদের আজকে এখানেই থাকতে হবে। আর আমি এসে একটুকুও সময় নষ্ট না করে যতটা আনন্দ সহকারে এখানে এসেছিলাম, ততটা আনন্দ সহকারে মুখে চোখে জল দিয়ে নদীতে একটুখানি মুখ ঠুক ভিজিয়ে তারপরে উপরের দিকে ওঠার চেষ্টা করছি। রুমে ঢুকিনি, এদিকে আমার নদীতে নামা হয়ে গেছে। হ্যাঁ, এত দূর থেকে যার জন্য ছুটে আসলাম, তার সঙ্গে আগে দেখা করাটা বোধহয় বেশি জরুরি।
একটা ট্রিপেই পাহাড়, নদী, জঙ্গল সব কিছু একসাথে। এর থেকে আনন্দের আর কী বা হতে পারে। এই যে নদীটা সারাটা দিন একইভাবে বয়ে চলেছে, এর সামনেই আজকে আমরা সারা রাত থাকবো। এদিকে প্রচণ্ড খিদে পেয়েছিল, আমাদের আসার সঙ্গে সঙ্গে গরম গরম খাবারও পরিবেশন করে দিয়েছিলেন ওনারা। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর মাছের ঝোল। কি সুস্বাদু যে রান্নাগুলো হয়েছিল তা বলার নয়। যদিও বা খিদের পেটে সব রান্নাই অমৃত, তবে মিথ্যে কথা বলবো না, একটুও বাড়িয়ে বলছি না, সবকটা রান্না অসাধারণ হয়েছিল। খাবার কোয়ালিটিও ভীষণ ভীষণ ভালো ছিল। আরও একবার থ্যাংক ইউ জানাই দ্য হিমালয়ান নেস্টকে, সুপ্রিয়দাকে, এত সুন্দর আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করার জন্য, এত দূর থেকে বসেও সমস্ত সময়ে আমাদের পুরো খেয়াল রাখার জন্য, কখন কি করছি, কখন কিভাবে কোথায় যাব, কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা সবটুকু এত দূর থেকে বসে অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব খুব ভালো লেগেছে আমাদের এখানকার হোমস্টেটা। বিশেষ করে এই ঘরটা, আমাদের রুমটা তো আমি ভিডিও করতে ভুলেই গেছিলাম, কারণ এই রুমটা আমার বেশি পছন্দ হয়েছিল। এটা রাজুরা নিয়েছিল। আর এই রুমের একটা স্পেশাল ব্যাপার হচ্ছে, এই রুমের মধ্যে স্টেয়ার কেস করে আরও একটা রুম করা, মানে বেড করা, সেখানেই সবাই আমরা আনন্দ করছিলাম। দুপুরবেলা আরও একবার নদীতে নেমে একটা শান্তির ঘুম ঘুমিয়ে কাঁপতে কাঁপতে বিকেলবেলা আবার চলে আসলাম ওদের ঘরে। কারণ ঘুরতে এসে একসাথে থাকাটাই বেশি পছন্দের, নিজেদের ঘরে থাকতে ইচ্ছাই করছিল না। মনে হচ্ছিল যেটুকু সময় আছি সবাই মিলে একসঙ্গে থাকি, একসঙ্গে গল্প করি। আর এরকম একটা ভিউ দেখতে দেখতে সন্ধ্যার চা, তারপর আমাদের জন্য এখানে ক্যাম্প ফায়ারের ব্যবস্থাও করে দেওয়া হয়েছিল। যদিও বা বৃষ্টি পড়ছিল, কিন্তু বৃষ্টির মধ্যেও ছাতা মাথায় দিয়ে এই ঠান্ডায় বসে আমরা এখানে আগুন পোহাচ্ছিলাম। আর আজকে আমরা স্পেশালি এখানে একটা বারবিকিউ অর্ডার করেছিলাম। এটা কম্পালসারি ছিল না, এটা আমাদের থেকেই আমরা অর্ডার করেছিলাম, কারণ গোটা সন্ধ্যেটা তো কিছু খেয়েই কাটাতে হবে। আর তার জন্য এত সুস্বাদু গরম গরম ধোয়া ওঠা একটা বারবিকিউ ওনারা আমাদের হাতে ধরিয়েছিলেন। দারুণ ছিল খেতে। এদিকে আজকেও সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছিল। অনুষ্ঠান শেষের পর রাতের খাওয়া দাওয়া, ভাত, ডাল, আলু ভাজা, গরম গরম চিকেন। এরপর খেয়ে দিয়ে সোজা ঘুম। আমাদের পরবর্তী ডেস্টিনেশন জুলুক। আসছি আবার সেই ভ্লগ নিয়ে।